মাছের চরকায় তেল দাও। সারা, মুখ সামলে কথা বল। কি ব্যবহার শিখেছিস? এক্ষুনি ক্ষমা চা ওর কাছে। আমি কোনো ভুল বলিনি যে ক্ষমা চাইবো। এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে। তোমরা থাকো তোমাদের সংসার নিয়ে। দেখেছো দেখেছো ওর সাহস, আমার মুখের উপর কথা বলে। আপনি শান্ত হন, ও ছোট মানুষ। রাগের মাথায় বলে ফেলেছি। ওর মনে অনেক কষ্ট জমে আছে। কষ্ট তো সবারই আছে, তাই বলে ও গুরুজনদের অপমান করবে? আমি কালই আর একটা বিহিত করব। না, আপনি ওকে আর কিছু বলবেন না। আগুনে ঘি ঢাললে আগুন আরো বাড়বে। আপনি বরং চুপ থাকুন, আমি দেখছি কি করা যায়। আপনার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। আপনি আজ কাজে যাবেন না, শুয়ে থাকুন। সামান্য জ্বর, ঠিক হয়ে যাবে। আজ জমিতে সার দেওয়ার শেষ দিন, না গেলেই নয়। শরীরের যে কাজ বড় হলো, আমি আপনাকে কিছুতে যেতে দেব না। চুপচাপ শুয়ে থাকুন, আমি হাকিম সাহেবকে খবর পাঠাচ্ছি। বাবা, উনি ঠিকই বলেছেন, তোমার মুখটা খুব শুকনো লাগছে। তোরা দুজন মিললে আমাকে রোগী বানিয়ে ছাড়বি? ঠিক আছে, যাব না, কিন্তু হাকিম সাহেবকে ডাকার দরকার নেই। আপনার তো জ্বর বেড়েই চলেছে, আপনি তো কিছুই খাচ্ছেন না। মুখে স্বাদ পাচ্ছি না, কিছুই ভালো লাগছে না। আমি তোমার জন্য লেবুর শরবত করে আনি বাবা। আন। চিন্তা করার মতো কিছু নয়, ঋতু বদলের কারণে জ্বর এসেছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, 2 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। উনি তো কিছুই খেতে চাইছেন না হাকিম সাহেব। জোর করে খাওয়ানোর দরকার নেই, ফলের রস বা শরবত দিন, আর পূর্ণ বিশ্রামে রাখতে হবে। 2 দিন কেটে যায়, জামানের অবস্থা আরো খারাপ হয়। জ্বর কমার কোনো লক্ষণ নেই। বাবা তো চোখই খুলছে না, শুধু ভুল বকছি। হাকিম সাহেবের ওষুধ তো কোনো কাজই হচ্ছে না। আমার খুব ভয় করছে সারা। ভাবি, আমার তো লক্ষণ ভালো মনে হচ্ছে না। গ্রামের পশ্চিমে আফতাব চাচারও তো ঠিক এমন জ্বর হয়েছিল। মানুষটা 3 দিনের বেশি টেকেনি। চুপ করুন আপনি, আমার বাবার কিছু হবে না। সালমা আপা, আপনি এখন যান, আমাদের একটু একা থাকতে দিন। নাদিরা আবার হাকিম সাহেবকে ডেকে পাঠায়। আমি খুবই দুঃখিত, এটা সাধারণ জ্বর নয়। এই রোগের লক্ষণ আমার পরিচিত নয়, আমার জ্ঞানে এর চিকিৎসা নেই। তার মানে কি আপনি বলতে চান বাবার কোনো চিকিৎসা নেই? গ্রামের চিকিৎসা দিয়ে হয়তো একে সারানো যাবে না। আপনারা উপরওয়ালার কাছে দোয়া করুন, তিনি